সৌদি আরবে এসেছেন 1 বছর হয় নাই, হুরুপ চলে আসছে, O2 হুরুপ চলে আসছে, ফাইনাল এক্সিট থেকে O2 হুরুপ চলে আসছে, পাসপোর্ট নাম্বারে হুরুপ, বর্ডার নাম্বারে হুরুপ। বর্তমানে যে এই সুযোগটা দিচ্ছে, এই সকল হুরুপগুলো কাটা যাবে কিনা, কোন কোন হুরুপ কাটতে পারবেন, কোন কোন হুরুপ কেটে কফেলা হতে পারবেন, সে পুরা বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, যারা ফাইনাল এক্সিট খেয়েছেন তারপরে অটোমেটিকলি হুরুপ চলে আসছে, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পারছি এখন পর্যন্ত এই ধরনের হুরুপ কোনো কাটা যাচ্ছে না। তারপরেও যদি আপনার মনে কনফিউশন থাকে তাহলে একটি তলব দিয়ে দেখতে পারেন। যদি তলব ঢুকে তাহলে আপনি কাটতে পারবেন, আর যদি না ঢুকে তাহলে কিন্তু কাটতে পারবেন না। এখন পর্যন্ত আমরা এই ধরনের কাউকে পাইনি যাদের ফাইনাল এক্সিট থেকে O2 হুরুপ লেগে গেছে, এই ধরনের কেউ কেটেছে। যদি কেটে থাকেন তাহলে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে সবাইকে জানাতে পারেন। তারপরে আসেন আপনাদের যারা নতুন এসেছে, 1 বছর হয় নাই, যাদেরকে কফিল বা কোম্পানি হুরুপ দিয়েছে, তাদের ক্ষেত্রে কফেলা হওয়া যাবে কিনা। আপনার যদি এখন পর্যন্ত সৌদি আরবে 1 বছরের কম হয়ে থাকে তাহলে প্রথম অবস্থায় আপনারা হুরুপ এই মুহূর্তে কাটতে পারবেন না। আর যদি আপনি আসার 2 মাস 3 মাস পরে হুরুপ চলে আসে, এখন আপনার যদি সৌদি আরবের বয়স 1 বছর থেকে বেশি হয়ে থাকে তাহলে কিন্তু হুরুপটি কাটতে পারবেন। আমি আবারও বলছি, যাদের 1 বছর এখন পর্যন্ত সৌদি আরবে হয় নাই তাদের যদি হুরুপ চলে আসে, সেক্ষেত্রে এই সুযোগে আপনারা কফেলা হতে পারবেন না, হুরুপ কাটতে পারবেন না। যদি আপনি সৌদি আরবে এসে থাকেন 1 বছরের বেশি হয়ে গেছে, আপনার একামাতে 3 মাস 4 মাস যে কয় মাসের ভিতরেই হুরুপ থাকুক না কেন, আপনার অবস্থান যদি সৌদি আরবে 1 বছরের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা হুরুপটা কাটার সুযোগ পাচ্ছেন এবং কফেলা হওয়ার সুযোগ পাচ্ছেন। আপনারা যে কাজটা করবেন, সর্বপ্রথম একটি তলব দিবেন। যখন তলব যাবে তখন কিন্তু আপনি কফিল নির্বাচন করে তারপর কিন্তু আপনি কফেলা হয়ে যেতে পারবেন। তো আরেকটা কথা যেটা, সেটা হলো যাদের পাসপোর্ট নাম্বার বা বর্ডার নাম্বারে হুরুপ আছে তারা কি কফেলা হতে পারবে। তো যাদের পাসপোর্ট নাম্বারে হুরুপ লাগছে তাদের মূলত যদি একামা নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি কফেলা হতে পারবেন। যদি একামা নাম্বার তুলতে পারেন, কারোর মাধ্যমে কোনো মক্তবের মাধ্যমে উঠাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একামা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি কফেলা হতে পারবেন। কারণ একামা নাম্বার না থাকলে তলব যাবে না, সেক্ষেত্রে বুঝতেই পারছেন কফেলা হতে পারবেন না। বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বার উভয় ক্ষেত্রে সেম। যদি বর্ডার নাম্বারে আপনারা হুরুপ খেয়ে থাকেন, যদি কোনো প্রসেসে আপনারা যদি একামা নাম্বার উঠাতে পারেন, সেক্ষেত্রে আপনারা কফেলা হতে পারবেন। তবে আরেকটা জিনিস অনেকেই ভুল করে থাকে, যারা বর্ডার নাম্বারে পাসপোর্ট নাম্বারে হুরুপ খেয়েছেন তারা একামা নাম্বার তুলতে গিয়ে অনেক প্রতারিত হচ্ছে, অনেকের কাছে টাকা দিচ্ছে, টাকা কিন্তু মাইর যাচ্ছে। এটা একটা জটিল প্রক্রিয়া। আপনি যখন এটা করবেন তখন খুব সতর্ক এবং সাবধানে করবেন। তারপরে আসেন যাদের মূলত নতুন হুরুপ চলে আসছে, অর্থাৎ কফিলে আপনাকে হুরুপ দিছে 60 দিন এখন পর্যন্ত হয় নাই, আপনার কফিল যদি চাই, আপনার কফিলকে যদি কনভেন্স করতে পারেন তাহলে কিন্তু সে হুরুপটা কাটানো সম্ভব। কিভাবে আপনার কফিলের সাথে আবার নতুন করে কন্ট্যাক্ট করবেন, নতুন করে চুক্তিনামা করবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি হুরুপটা চলে যাবে। অর্থাৎ আপনার কফিল তার কিউআর প্ল্যাটফর্ম থেকে আপনার সাথে নতুন 2 বছর 1 বছর 3 বছরের কন্ট্যাক্ট করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার হুরুপটি উঠে যাবে। এখন আসেন যাদের পুরাতন একামা, যাদের 2 বছর 3 বছর হয়েছে হুরুপ চলে আসছে, 2 বছর 3 বছর যাবত একামা এক্সপায়ার, তাদের পিছনের টাকাগুলো আসবে কিনা। এক্ষেত্রে প্রত্যেকের পিছনের টাকা আসবে, এইটা কোনো ভুল নাই যে প্রত্যেকের পিছনের টাকা আসবে। তবে আপনার কফেলা হওয়ার ক্ষেত্রে পিছনের টাকাগুলো দিতে হবে না, একামা তৈরি করার ক্ষেত্রে পিছনের টাকাগুলো দিতে হবে না। এই টাকাগুলো না দিয়েই কিন্তু বর্তমানে কফেলা হওয়া যাচ্ছে এবং নতুন করে একামা বানানো যাচ্ছে। তবে এই টাকাটা শু করে, সেটা আপনার কফিলের সিস্টেমে সেটা শু করে, আপনার কফিলকে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়। যদি এই একামার টাকাগুলো আপনি নিতে চান বা পিছনের টাকাগুলো নিতে চান, সেই শর্তে রাজি থাকেন, তাহলে এই কর্মীকে ট্রান্সফার বা কফেলা করা যাবে। আপনার কফিল কিন্তু সেইটা রাজি হয়ে তারপরে কিন্তু আপনাকে কফেলা করে নিতেছে। এখন যে কাজটা করবেন সেটা হলো, পরবর্তীতে আপনার কফিল যাতে আপনাকে প্রেশার না দিতে পারে, সেই টাকাগুলো না চাইতে পারে, সেই জন্য আপনি আপনার কফিলের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে নেবেন যে আমি কফেলা হচ্ছি ঠিকই, পরবর্তীতে আমার কি টাকাগুলো দিতে হবে কিনা। কারণ অনেকেরই 28,000 চলে আসছে, অনেকেরই 19,700 200 চলে আসছে। এই ধরনের টাকাগুলো আসলে কিন্তু যারা সাধারণ কর্মী আছেন তাদের কিন্তু দেওয়াটা খুবই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। তাই এই জিনিসটা অবশ্যই আলোচনা করে নেবেন। এ বিষয়ে যদি আরও আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।